আমি আগের দিন দিয়েছিলাম ইন্ট্রোডাকশন যে আমাদের কোর্সের মধ্যে কি কি থাকছে। মানে আমাদের টোটাল কোর্সের প্রসিডিওরটা কি হবে, বা কোর্সের যে আমাদের অ্যাক্টিভিটিগুলো কেমন করে কি হবে। আজকে আমরা আজকে আমরা দেখবো জিও রেফারেন্সিং, কি করে আমরা জিও রেফারেন্সিং করব। তো আজকে আমরা সেটা দেখব। তো প্রথমে আমি ফাইলে চলে যাই। জিও রেফারেন্সিং দেখার আগে আমাদের কয়েকটা বেসিক কনসেপ্টকে ক্লিয়ার করতে হবে। তো সেই বেসিক কনসেপ্টটাকে আমরা ক্লিয়ার করে নিই প্রথমে। জিও রেফারেন্সিং কে মানে আমাদের প্রথমে জিও রেফারেন্সিং বুঝতে হবে। জিও রেফারেন্সিং ইজ দ্য প্রসেস অফ অ্যাসাইনিং রিয়াল ওয়ার্ল্ড geographical the coordinate like latitude and longitude to digital image or map data। এখানে এখানে বুঝিয়েছে যে আমরা মানে হলো জিও রেফারেন্সিং একটা প্রসেস, এটা অ্যাসাইনিং করা হবে রিয়াল ওয়ার্ল্ড জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট। মানে কোনো ইমেজ বা মানে হলো ইমেজ ম্যাপকে, সেটাকে আমরা মানে হলো অরিজিনাল আর্থ সারফেসের ওপরে কি করে সেটাকে আমরা আমরা প্রপারলি ফেলতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের মানে আমাদের নেভিগেশনের একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটাকে দেখতে হবে। তো সেই মানে হলো সেই টপিকটাকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। সেই টপিকটা হলো আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। আমরা যদি কোঅর্ডিনেট সিস্টেম না জানি, তাহলে আমরা জিও রেফারেন্সিং এর কাজ করতে পারবো না। তো কোঅর্ডিনেট সিস্টেম আমরা জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে কোঅর্ডিনেট কি। কোঅর্ডিনেট হলো আমরা পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকলে সেই জায়গার একটা ল্যাটিটিউড, লঙ্গিটিউড অ্যান্ড অল্টিটিউড থাকে। এই তিনটে ডেটাকে নিয়ে সেই জায়গার কোঅর্ডিনেট সিস্টেম তৈরি হয় বা কোঅর্ডিনেট তৈরি হয়। তো সেক্ষেত্রে কোঅর্ডিনেট, টু টাইপ কোঅর্ডিনেট। আমরা যদি কোঅর্ডিনেট দেখি, কোঅর্ডিনেট টু টাইপ কোঅর্ডিনেট। একটা হলো জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, আর একটা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। কি কি? জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আর প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। এবার জিওগ্রাফিক্যালের কোঅর্ডিনেট সিস্টেমের শর্ট ফর্ম হলো জিসিএস, দ্যাটস মিন জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। আর প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, দ্যাটস মিন পিসিএস। এই শর্ট ফর্ম গুলো মনে রাখতে হবে, তার কারণ এইগুলো ইন্টারভিউ প্রচুর পরিমাণে আসে। দেন আমরা জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কি আগে কি দেখতে পাচ্ছি, এখানে রিয়াল ওয়ার্ল্ডের যে আমরা যে গ্লোব ইমেজ গুলো বা হলো মানে গ্লোব গুলো দেখতে পাই, সেই গ্লোবটাকে দেখানো হয়েছে। এখানে কি দেখানো হয়েছে, এটা থাকবে ডিগ্রি মিনিট সেকেন্ডে। এটার যে ল্যাটিটিউড, লঙ্গিটিউড অ্যান্ড অল্টিটিউড। এই জিসিএস এ কি থাকবে, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, অল্টিটিউড, তিনটে কোঅর্ডিনেট সিস্টেমই প্রেজেন্ট থাকবে। কিন্তু প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে শুধু ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড থাকবে, অল্টিটিউড থাকবে না। অল্টিটিউড দ্যাট মিন সারফেসের মানে হলো মিন সি লেভেল থেকে সারফেসের যে হাইটটা, সেই হাইটটাকে মেজার করার জন্য আমরা মানে অল্টিটিউডকে ইউজ করব। তো আমরা কি দেখতে পাচ্ছি, জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড অ্যান্ড অল্টিটিউড এই তিনটে থাকছে। কিন্তু প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে শুধুমাত্র দুটো থাকছে, একটা হলো তোমার ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড। এইবার এখানে আমরা একটা ইমেজ দেখতে পাবো। এই ইমেজটা সম্পর্কে আমরা পরে আরো ভালোভাবে বিস্তারিতভাবে বুঝতে পারবো। এখন এই ইমেজটাতে আমি যাচ্ছি না। এখানে কিছু কিছু কোঅর্ডিনেটে ভাগ করা আছে। আমরা যেভাবে মূল মধ্যরেখা, অক্ষাংশ রেখা, দ্রাঘিমা রেখা দেখেছি, সেই দ্রাঘিমা রেখা থেকে কত ডিগ্রি আমরা হয়তো ক্লাস 8 মানে 8 এর বইয়ে দেখেছিলাম যে কোঅর্ডিনেট সিস্টেম কেমন, মূল মধ্যরেখা কাকে বলে, দ্রাঘিমা রেখা কাকে বলে। এবং কি যারা ক্লাস 11 12 পড়েছিলেন, তখন আর কি আপনারা দেখেছিলেন যে এই সিস্টেমটা কি করে কাজ করছে, আমরা কি করে ডিগ্রি মিনিট সেকেন্ডের ম্যাথ করছি, সেটাও আমরা দেখেছিলাম। তো এক্ষেত্রে আমি বলে দেই যে কোঅর্ডিনেট সিস্টেমে এটা হলো ল্যাটিটিউড, এটা লঙ্গিটিউড। মানে আমরা যখন গ্রাফ করি তখন তখন কি করি, এরকম একটা সিস্টেমে এখানে ওয়াই লিখি, এখানে এক্স লিখি, আর এখানে জিরো লিখি। আর এদিকটা যেটা আর কি চার্ট তৈরি হচ্ছে বা গ্রাফটা তৈরি হচ্ছে, সেটাকে অল্টিটিউড বলছি, মানে এটা হাইট। এই যে ইমেজটার মাধ্যমে, এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা যারা আমাদের মানে হলো আমাদের কাছে কোর্স করছে তাদের আমি তাদেরকে গ্রুপে দিয়ে দেবো। তো এইখানে মানে হলো নর্থ হেমিস্ফিয়ার থেকে যাবতীয় সমস্ত কিছু ল্যাটিটিউড, লঙ্গিটিউড, কত ডিগ্রি, সমস্ত কিছু এই আর কি গ্লোবে বোঝানো আছে। তোমরা দেখলেই বুঝতে পারবে। এক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখছি। এইখানে যে ম্যাপটা দেখছি, এই ম্যাপটাতে আমরা করব না। প্রথমে আমরা করব হলো একটা উম, একটা টোপো শিটের ওপরে কি করে এটাকে ইমপ্লিমেন্টেশন করা যায়, বা আমরা টোপো শিটকে কি করে জিও রেফারেন্সিং করি।
আস্তে আস্তে আমরা এইভাবে এই ম্যাপটাকে এরকম একটা ম্যাপে তৈরি করব, টোটালটাই ডিজিটাইজ ভার্সনে শেপ ফাইল দিয়ে। শেপ ফাইল কি পরবর্তীতে জানতে পারবো, কিন্তু এক্ষেত্রে আমাদের ম্যাথটাকে জানতে হবে। ম্যাথটাকে আমরা কেমন করে জানবো সেটা মানে ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে ডেসিমাল ডিগ্রিতে কি করে কনভার্ট করতে পারি। 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আর মানে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এবার যদি আমাকে বলে দেয় যে আমাকে একটা ডিগ্রি মিনিট সেকেন্ডে কিছু দিয়ে দিয়েছে, সেটাকে যদি আমি হলো ডেসিমাল ডিগ্রিতে কনভার্ট করতে চাই, তাহলে ডিগ্রিটা যাই আছে তাই থাকবে, মিনিটকে 60 দিয়ে ডিভাইড করতে হবে, প্লাস সেকেন্ডকে 360 দিয়ে ডিভাইড করতে হবে। ডি মতলব ডিগ্রি, আর তেম টু মিনিট, তার হলো তারপরে হলো শেষ মানে সেকেন্ড। এখানে বলা হয়েছে 26 ডিগ্রি 15 মিনিট 30 সেকেন্ড। এটাকে যদি আমি ডেসিমাল ডিগ্রিতে কনভার্ট করি, তাহলে 26 প্লাস ডিভাইডেড বাই 15, তো না 26 প্লাস 15 ডিভাইডেড বাই 60 প্লাস 30 ডিভাইডেড বাই 3600। এটাকে যদি আমি ম্যাথ করে এটাকে ভাগ করে যদি আমি এই যে এরকম আকারে প্রকাশ করি, দেন আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ড এটা বেরোবে। ডেসিমাল ডিগ্রিতে এটা বেরোবে 26.5 ও 258,333 ডিগ্রিসে বেরোচ্ছে। তো এইভাবে আমাদের ম্যাথগুলো করতে হবে। তো আপাতত আমাদের এটার প্রয়োজন পড়ছে। আমি এই বাকিগুলো এখানে কয়েকটা এক্সারসাইজ দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে পরবর্তীতে। তো আমরা আজকে কি করব, একটা টোপোশিটকে কি করে তার কি টোপোশিটকে কি করে জিও রেফারেন্সিং করতে হয়, সেই জিও রেফারেন্সিং এ চলে যাই। প্রথমে আর্কজিআইএস ওপেন করে নেবো আমরা। এই যে আমাদের এখানে টোপোশিট আছে, বাঁকুড়ার টোপোশিট। এই টোপোশিটটাকে আমরা কি করে জিও রেফারেন্সিং করব সেটা আমরা দেখব। আর্কজিআইএস টা ওপেন হতে একটুখানি সময় লাগবে। তো আর্কজিআইএস তো আমাদের ওপেন হয়ে গেছে। আমি তো আমি এখানে টেবিল অফ কন্টেন্টটা শুরু করেছি। এখানে আমাদের দেখতে হবে যে আমরা কি করে ডেটা অ্যাড করব। মানে এখানে আমাদের প্রথমেই শিখতে হবে যে আমরা কি করে ডেটা অ্যাড করব। তো আমি এখান থেকে অ্যাড ডেটা করেও ডেটা অ্যাড করতে পারি। তো এখান থেকে অ্যাড ডেটা করে আমি ডেটা অ্যাড করতে পারি, যেই ফাইল আছে সেই ফাইল থেকে। তারপরে আমরা এখান থেকে ক্যাটালগ প্যানেলে গিয়ে এখানে ফোল্ডার কানেকশনে গিয়ে ফোল্ডার কানেকশন করেও ডেটা অ্যাড করতে পারি। কি করে ফোল্ডার কানেকশন করব সেটা আমরা দেখে নিই। এখানে এই এই জায়গায় ফোল্ডার কানেকশনে এসে রাইট ক্লিক করব, কানেক্ট টু ফোল্ডার করে যেই ফোল্ডারটাকে আমি কানেক্ট করতে চাই, দিস পিসিতে যাওয়ার পরে তো আমার আর কি যেই কোর্সের যেই এই ডেটাটা আছে সেটা আছে হলো আর্কজিআইএস ওয়াইটি, এটা আমার আগের থেকেই এখানে আছে। জাস্ট এটাকে সিলেক্ট করে ওকে করে দেবো, দেন এখানে ফোল্ডার অ্যাড হয়ে যাবে। জাস্ট এখানে আমি ওকে করে দেবো, ফোল্ডার অ্যাড হয়ে যাবে। যেহেতু আমার আগের থেকেই এখানে এই ফোল্ডারটা অ্যাড করা আছে, সেক্ষেত্রে আমি অ্যাড করলাম না। তো এই যে এখানে আগের থেকেই অ্যাড করা আছে। এবার আমি কি করব, এখানে দেখুন ডে 1 বলে একটা ফাইল ক্রিয়েট করা আছে। এখানে ডে 1 বলে একটা ফাইল ক্রিয়েট করা আছে। দেন ডে 1 ফাইলের নিচে এইখানে আমি টোপো ম্যাপ, বাঁকুড়ার যে টোপো ম্যাপটা আছে সেই টোপো ম্যাপটাকে রেখেছি। এটাকে জাস্ট সিলেক্ট করে এদিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এখানে বাঁকুড়ার টোপো ম্যাপটা চলে এসছে। এটা আননন কোঅর্ডিনেট সিস্টেমে আছে। আননন কোঅর্ডিনেট সিস্টেমে মানে এটা এখনো পর্যন্ত জিও রেফারেন্সিং হয়নি। এবার জিও রেফারেন্সিং যখনই হয়ে যাবে তখন এখানে নোন কোঅর্ডিনেট সিস্টেম দেখাবে, ঠিক আছে, বা এখানে ডেসিমেল ডিগ্রি দেখাবে। তো এক্ষেত্রে জিও রেফারেন্সিং করার ক্ষেত্রে এই যে আমার এখানে যে টুলসগুলো আছে আর কি, এইগুলোকে তোমরা অ্যাড করতে পারবে। তোমাদের প্রথমে জিও রেফারেন্সিং টুলটা এখানে থাকবে না। এক্ষেত্রে তোমাদের এই যে কোনো ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে এখানে যেই টুলসগুলো আছে এইগুলো পরবর্তীতে আমরা কাজ করব। এখান থেকে জিও রেফারেন্সিং টুলটাকে যদি আমি
অন করে দিই, এখানে রাইট ক্লিক করে এই যে জিও রেফারেন্সিং টুলটাকে অ্যাড করে দিলাম, এখানে অ্যাড হয়ে গেল। বা আমরা টুলের জায়গার পরিবর্তনও করতে পারি, জাস্ট এখান থেকে এখানে নিয়ে এসে আমার যেখানে সুবিধা হবে আমি সেই জায়গা মতো টুলসের মানে হলো জায়গার পরিবর্তন করতে পারি, যে কোনো জায়গায় সেটাকে সিলেক্ট করতে পারি। এবার কোনো কারণবশত তোমাদের যদি ম্যাপটা এখানে না দেখায়, তাহলে তোমরা কি করবে, এখানে এইভাবেও ম্যাপটাকে অফ করা যায়। মানে এই যে আর কি ম্যাপ গ্রাউন্ড থেকে আমি টোটাল ম্যাপটাকে আমি এখানে ওই ডেটাটাকে নিলাম না, এবার আমি টেবিল অফ কন্টেন্টে গিয়ে যদি এখানে ক্লিক করে দিই তাহলে আমার ডেটাটা চলে আসছে। যদি তারপরেও না আসে তাহলে আমরা কি করব, টেবিল অফ কন্টেন্টের এই যে ম্যাপের যে লেয়ারটা আছে, লেয়ারটাতে রাইট ক্লিক করে জুম টু লেয়ার করব, যে কোনো ডেটার ক্ষেত্রে, শুধু ইমেজ বলে বা কোনো টোপো ম্যাপের ক্ষেত্রে তা নয়, এটা যে কোনো ডেটার ক্ষেত্রে, কোনো শেপ ফাইলও হতে পারে, তার ক্ষেত্রেও হবে। এখানে গিয়ে জাস্ট আমি রাইট ক্লিক করে জুম টু লেয়ার করব, সঙ্গে সঙ্গে এটা আমার মাঝখানে চলে আসবে যে কোনো ডেটা। দেন এবার আমি জিও রেফারেন্সিং করার ক্ষেত্রে আর একটা জিনিস দেখিয়ে দিই, তোমাদের যারা নতুন, তোমরা যারা ArcGIS ওপেন করছো, কাস্টমাইজে গিয়ে এক্সটেনশনে গিয়ে প্রত্যেকটা টুলকে অন করে দেবে। কাস্টমাইজে গিয়ে এক্সটেনশনে গিয়ে প্রত্যেকটা টুলকে অন করে দেবে, তাহলে তোমরা সমস্ত রকম মানে কাজ এখানে করতে পারবে। এবার কি করতে হবে, জিও রেফারেন্সিং এটা অন হয়ে গেল, এখানে দেখো অ্যাট কন্ট্রোল কন্ট্রোল পয়েন্ট বলে এখানে আছে, অ্যাট কন্ট্রোল পয়েন্টে ক্লিক করার পরে এই জায়গাটায় জুম করবে, ম্যাপের এই কর্নারটাতে জুম করবে, কর্নারে জুম করে এই মিডিল বরাবর এখানে একটা পয়েন্ট নেবে। এবার যখন তোমরা জিও রেফারেন্সিং করবে, আমি ফার্স্ট পয়েন্ট, জিও রেফারেন্সিং এর ফার্স্ট পয়েন্ট নিয়ে নিলাম, তোমরা অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ করবে, আমরা আর কি ক্লকওয়াইজ করবো বা অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ করতে পারি, তো আমি আর কি ক্লকওয়াইজই করব। এখানে এক্স কোণটা 86 ডিগ্রি 30 মিনিট, আর এখানে ওয়াই কোণটা, ওয়াই হচ্ছে নিচ থেকে যখন উপরের দিকে আসছে, মানে 23 ডিগ্রি 15 মিনিট। তো আমরা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ইনপুট এক্স অ্যান্ড ওয়াই, এখানে ইনপুট এক্স অ্যান্ড ওয়াই করলাম, এখানে আমি এক্স এর মান দিয়ে দেবো 86, 86 ডিগ্রির পয়েন্ট, এখানে যেহেতু ডেসিমেল নাম্বারে নেবে, সেক্ষেত্রে আমি কি করব, আর কি ডেসিমেলের জন্য পয়েন্ট দিয়ে দিলাম, ফুল স্টপ দেওয়ার পরে এখানে 30 মিনিট মানে 50, ওই যে আমি যে ম্যাথটা দেখিয়েছি সেই ম্যাথের আকারেই এই কাজটা হবে। থার্টি থার্টি 30 মিনিট, 30 মিনিট মানে 50। দেন এখানে ওয়াই এর যে মান আছে, ওয়াই এর মান আছে হলো 23 ডিগ্রি 25 মিনিটস, 23 ডিগ্রি 25 মিনিটস। দেন আমাদের একটা পয়েন্ট নেওয়া হয়ে গেল। এরপরে আমরা কি করব, অন্য একটা কর্নারে চলে যাব, অন্য একটা কর্নারে যাওয়ার পরে সেই কর্নারটাকে জুম করে নেব, জুম করে নেওয়ার পরে এইখানে আমরা আর একটা ক্লিক করব, মানে আমরা কন্ট্রোল পয়েন্ট নেব। কন্ট্রোল পয়েন্ট নেওয়ার পরে রাইট ক্লিক করবো, আর কি রাইট ক্লিক করার পরে ইনপুট এক্স অ্যান্ড ওয়াই, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে কি বলছে, যে 86 ডিগ্রি 45 মিনিট, 86 ডিগ্রি 45 মিনিট মানে এটা এক্স, মানে এটা এই পাশ থেকে আসছে, আর যখন নিচ থেকে ওপরের দিকে যাবে সেটা হবে ওয়াই। 86 ডিগ্রি তাই থেকে গেল, 45 মিনিট মানে 75.75। আর পরেরটা কি আছে, সরি ওটা আমার কেটে গেল, এখানে 86 ডিগ্রি 45 মিনিটস, দেন ট্যাপ করে আমি নিচেরটাতে 23 ডিগ্রি 25 মিনিটস, ওকে, ওকে করলাম। এইবার দেখো ম্যাপ গ্রাউন্ড থেকে ওই ম্যাপটাকে খুঁজে পাচ্ছি না, তার কারণ ওই ম্যাপটাকে ওই জায়গায় মানে যেই জায়গায় আমি হলো আর কি জিও রেফারেন্সিং করেছি সেই জায়গায় তাকে পাঠিয়ে দিয়েছে। এরপরে আমরা কি করব, এখানে রাইট ক্লিক করার পরে জুম টু লেয়ার করব, আমি সেই জায়গায় চলে এলাম। এরপরে আমি নিচের দিকের পয়েন্টটাতে চলে আসব। কোনো কারণবশত ম্যাপটা ঘুরে গেছে, তো এখানে আমি কি করব, কোনো কারণে যদি কোনো রকম ভুল হয়, তাহলে আমি আমি এখানে আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। কি করে পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, এখানে ভিউ লিঙ্ক টেবিল যেটা আছে, এখানে গিয়ে আমি এই লাইনগুলোকে ডিলিট করতে পারি, প্রপার লাইনগুলোকে ডিলিট করতে পারি। এখানে তো এখানে যে ডিলিট আছে, লিঙ্ক টেবিল ডিলিট, এখানে আমি ডিলিট করে দিলাম, পরেরটাকেও সিলেক্ট করে ডিলিট করে দিলাম। কোনো কারণে যদি ম্যাপে কোনো রকম ভুল হয় তাহলে আমি
সেখান থেকে ডিলিট করতে পারবো। এখানে আবার জুম টু লেয়ার করলাম, এইবার দেখি কি দেখাচ্ছে। এখানে আমি কন্ট্রোল পয়েন্ট নিলাম একটা, কন্ট্রোল পয়েন্ট আমার আগের থেকেই নেওয়া আছে। এখানে আমি ইনপুট দিচ্ছি 86, 86 ডিগ্রি 15 মিনিটস, 86 ডিগ্রি 15 মিনিটস। দেন নিচেরটা হবে 23 ডিগ্রি 25 মিনিটস। ওকে, দেন আমি সেকেন্ড সেকেন্ড পয়েন্টে চলে যাব। এবার চারখানা পয়েন্ট নেবে, চারখানা পয়েন্ট নিতেই হবে। এবার হলো সেকেন্ড পয়েন্টে গেলাম, ইনপুটে গেলাম, এখানে হলো 86 ডিগ্রি 75, আর নিচেরটাতে হলো 23 ডিগ্রি 25, মানে ওকে করলাম। দেন আমি এবার আরেকবার জুম টু লেয়ার করি, জুম টু লেয়ার করে এইবার দেখো ঠিকঠাক হয়েছে। সেবার কোনো কারণে কোনো কিছু ভুল হয়েছে, সেই কারণেই ম্যাপটা রোটেট হয়ে গেছে। এইবার দেখো ম্যাপটা ঠিকঠাক এসছে। এইবার আমি নিচের দিকে চলে আসবো, নিচের দিকে আসার পরে নিচের দিকে যেই পয়েন্টটা আছে সেই পয়েন্টটা দেখি। এখানে আমি ক্লিক করলাম, তো ইনপুট, তো ইনপুটে এবার দেবো আমি একটুখানি ম্যাপটা ভিতরের দিকে নিয়ে নেই। দেন ইনপুট এক্স অ্যান্ড ওয়াই যাচ্ছে, কিন্তু এখানে এক্স কোনটা, 86 ডিগ্রি, তার কারণ এটা এ পাশ থেকে আসছে। তাহলে এটা এক্স 86 ডিগ্রি 75, আর হলো তো এখানে ওয়াই কোনটা 23 ডিগ্রি 00। এখানে যেহেতু জিরো আছে সেই কারণে 00 হবে। দেন এটাকে আমি ওকে করে দিলাম। এরপরে আমি এখানে জুম টু লেয়ার করব, জুম টু লেয়ার করার পরে আমি এখানে এলাম। দেন আমি এবার লাস্ট পয়েন্টটা নেব, এখান থেকে লাস্ট পয়েন্ট আমি নিয়ে নিলাম। দেন জুম আউট করলাম, এখানে ইনপুট অ্যান্ড এক্সপোর্ট। এবার দেখো এটা একবারে কাছাকাছি চলে এসছে, 86 ডিগ্রি 499 এসছে, ঠিক আছে। এখানে 499 হবে না, এখানে 5000 হবে, 50 হবে। আর এখানে এখানে 23 ডিগ্রি হবে, এখানে 23 ডিগ্রি 23 ডিগ্রি 00। যেহেতু এখানে এখানে 0 মিনিট আছে, তার কি সেই কারণেই 00 আমরা বসিয়েছি। এখানে ওকে করলাম। এরপরে এই ম্যাপটা আমাদের জিও রেফারেন্সিং এর জন্য কন্ট্রোল পয়েন্টগুলো নেওয়া হয়ে গেল, মানে এটার যে কোন জায়গায় বসবে, কোন কোন সারফেসের ওপরে আমরা বসাবো, সেই জায়গাটা নিয়ে নেওয়া হয়ে গেল। দেন আমরা কি করব, কোনো কারণবশত যদি কোনো কর্নারে আমি ভুল করি, ইনপুট দিতে ভুল করি, আমরা এখানে ভিউ লিঙ্ক টেবিলে এসে এখান থেকে চেঞ্জ করতে পারবো, এখান থেকে সেই কর্নারটাকে চেঞ্জ করতে পারবো। এখানে জাস্ট ডবল ক্লিক করব, সেই কর্নারটার ভ্যালু চেঞ্জ করতে পারবো। ধরে নাও তোমরা কোনো অফিসে কাজ করছো, সেক্ষেত্রে কি হবে, তোমাদেরকে অনেকগুলো ম্যাপ আসতে পারে। প্রথমেই কি হবে, যে তোমরা ডেটাটাকে দেখে মিলিয়ে নেবে, যে এই ডেটাটার যে কোঅর্ডিনেট সিস্টেম তো এটা আছে, ভুল করে আবার তারা অন্য কোনো কোঅর্ডিনেট সিস্টেম দেখিয়ে দেয়নি তো। এটা চেক করতে তো বেশিক্ষণ টাইম লাগছে না, 1 মিনিটের মতো টাইম লাগবে। নইলে তোমরা অনেকটা কাজ করে নিলে প্রত্যেকটা প্রত্যেকটা শেপ ফাইলকে ধরে ধরে আর কি তোমাদেরকে তো তোমাদেরকে জিও রেফারেন্সিং করতে হবে পরবর্তীতে, যখন আর কি জিও রেফারেন্সিং মানে হলো তোমরা চেক করবে যে ডেটা কাজ সমস্ত কাজ কমপ্লিট, ক্লায়েন্টকে ম্যাপ দিয়ে দিয়েছো, তারপরে কি হচ্ছে, ক্লায়েন্ট বলছে যে এটা তো ঠিকঠাক সার্ফেসের উপরে বসছেই না। সেক্ষেত্রে কি করবে, একবার মিলিয়ে নেবে, প্রত্যেকটা কর্নারের সাথে মিলিয়ে নেবে। দেন মিলিয়ে নেওয়ার পরে এখানে জিও রেফারেন্সিং এ আসবে, রেকটিফাই আসবে, এটা কোথায় সেভ করবে, ডে 1 টোপোম্যাপ বাঁকুড়া, বাঁকুড়ার এখান থেকে আমি টোপোম্যাপ বাঁকুড়া 2 করে দেই। 2 করে দিয়ে এখান থেকে তোমরা সেই আর কি যেই জায়গায় সেভ করবে সেটাকে তোমরা আহ, এখান থেকে আমি ব্যাকে যাই, ওয়াইটি ডে 1 এর ফাইলটাকে সিলেক্ট করে অ্যাড করে দিলাম, মানে এই ফাইলটার মধ্যে সেভ হবে। তারপরে ম্যাপের নেম কি দিবে, তো তোমরা আর কি সেখানে সেটা দিতে পারো। দেন এখানে ফরম্যাট কি থাকবে, টিপ ফরম্যাট। এবার টিপ ফরম্যাট বলে দিই, টিপ ফরম্যাট কি, ইমেজের অনেক রকম ফরম্যাট হয়, যেমন জেপিজি, পিএনজি, তো সেরকম টিপ ফরম্যাট। টিপ ফরম্যাট অ্যাকচুয়ালি আমাদের জিআইএস এর ক্ষেত্রে খুব প্রয়োজনীয়, তার কারণ জিআইএস এর টিপ ফরম্যাট থাকলে সেটাকে আমরা অরিজিনাল
অরিজিনাল যে ইমেজটা আছে সেই ইমেজটাকে পাই। দেন এরপরে আমি জাস্ট ওকে করে দেবো, এটা সেভ হচ্ছে। এটা ওই জায়গায় ওই এই যে জিও রেফারেন্সিংটা করেছি সেটা ওই ম্যাপটা সেভ হচ্ছে। এবার আমরা সেই ম্যাপটাকে ওপেন করে দেখব। এই ম্যাপটাকে আমরা সেভ করছি না, এই ম্যাপটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। এবার আমি যদি এখানে গিয়ে এই হুগলিটাকেই যদি আমি হলো রিফ্রেশ করি, তাহলে ডে 1 কে যদি রিফ্রেশ করি, তাহলে এই যে টোপো ম্যাপ বাঁকুড়া 2 আসছে। এই টোপো ম্যাপ বাঁকুড়া 2টাকে যদি আমি এখানে আনি, তাহলে এখানে ডেসিমেল ডিগ্রিতে কোঅর্ডিনেট গুলো দেখাচ্ছে। এইভাবে আমরা কি হলো আজকে জিও রেফারেন্সিং দেখে নিলাম, যে টোপো শিটকে কি করে জিও রেফারেন্সিং করতে হয়। এখানে আমরা প্রপার জিও রেফারেন্সিংটা দেখে নিলাম। এরপরে যদি আমাদের কোনো কিছু করতে হয়, এখান থেকে ডেটা তুলতে হয়, এখান থেকে আমরা ডেটা তুলতে পারবো। তাহলে আমরা কি দেখলাম আজকে, জিও রেফারেন্সিং কি করে করতে হয় সেই জিও রেফারেন্সিংটা দেখলাম। এবার ডেসিমেল থেকে মানে তোমার ডিগ্রি, ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে ডেসিমেলে কি করে ম্যাথ, তাকে ম্যাথ করে সেটাকে বের করতে হয় সেটাও দেখে নিলাম। ম্যাথ করে এই যে এই ফর্মুলাটাকে মনে রাখবে। এই ফর্মুলাটাকে সবসময় মনে রাখবে, যে কি করে এটাকে আমরা মানে ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে ডেসিমাল ডিগ্রিতে কনভার্ট করব। তার কারণ প্রত্যেকটা ম্যাপে আমাদের প্রায় ম্যাপই মানে হলো সারফেস মডেল ছাড়া যে কোনো মডেলেই আমাদের এটাই করতে হবে। এই ম্যাথটা আমাদের প্রয়োজনীয়। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা দেখব যে কি করে আমরা আহ, তার কি কোনো ম্যাপের পয়েন্ট লাইন পলিগন শেপ ফাইল ক্রিয়েট করতে পারি, বা শেপ ফাইল কি সেটা দেখবো আমরা।